হ্যালো এভরিওয়ান। টাইম অ্যান্ড ডিস্টেন্স সংক্রান্ত প্রশ্ন নিয়ে সমস্যা? আজকের ক্লাসের পরে আশা করি সেই সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। কারণ আজকে আমি ডিসকাস করব এই ক্লাসে প্রথমে বেসিক কনসেপ্ট নিয়ে, তারপরে শর্ট ট্রিক্স তো শিখবই, এবং রেলের বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। সেগুলো শর্ট ট্রিক্সে আমি সমাধান করে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো যদি টাইম অ্যান্ড ডিস্টেন্স সংক্রান্ত প্রশ্নের সমাধান সহজে করতে চাও। চলো শুরু করা যাক আজকের সেশন। ক্লাস শুরুর আগে তোমাদেরকে আমি জাস্ট একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো, এটা আরআরবি এনটিপিসি 2016 শিফট 1 এর কোশ্চেন রয়েছে। কি দেখো, একটি বাড়ি থেকে দুটি সাইকেল 15 মিনিটের ব্যবধানে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে থাকে। বাড়ির উল্টো দিক থেকে আসা একজন মহিলাকে আরো কত বেশি গতিতে হাঁটতে হবে যাতে তিনি 10 মিনিটের ব্যবধানে সাইকেলের সাথে দেখা করতে পারেন? প্রশ্নটা বুঝতে পারছো কি লেভেলের রয়েছে? তো এই লেভেলের প্রশ্ন সলভ করতে গেলে শুধু প্রশ্ন সলভ শিখলে হবে কি? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমি বলছি, না আগে প্রশ্ন নয়, আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমি তোমাদেরকে এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সেশন। দেখো, বেসিক কনসেপ্ট বলতে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের খুব অল্প কিছু রয়েছে, কিন্তু সেটা আমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। যেমন দেখো, প্রথম কথা বলবো আমি তোমাদেরকে, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স বলছি অর্থাৎ সময় এবং দূরত্ব। তো দূরত্ব যেটা বলছি আমরা, সেই দূরত্বটা মানে কি? ডিস্টেন্স। সেই ডিস্টেন্স কিভাবে মেজার করব আমরা? দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে, স্পিড ইনটু টাইম। এইবারে স্পিড ইনটু টাইম ভালো করে বোঝো, একটু সময় দাও তাহলে একদম সারা জীবন মনে থেকে যাবে। এই যে স্পিড ইনটু টাইম, এটাকে আমরা সংক্ষেপে লিখি ডি ইকুয়াল টু এস ইনটু টি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি এগুলো ভুলে যাই, আমার মনে থাকে না। মনে রাখতে হবে না, আমি যে জিনিস দেখাচ্ছি ভুলতে পারবে না, তুমি চেষ্টা করেও ভুলতে পারবে না। দেখো আমি দেখাচ্ছি হচ্ছে এটা একটা ওয়াই। ওকে, এটা একটা বড় ওয়াই নিয়ে নিলাম। ঠিক আছে, এটা একটা ডি দিলাম, ডি ফর ডিস্টেন্স, এস দিলাম, এস ফর স্পিড, অ্যান্ড টি, টি ফর টাইম। ওকে, এইবার আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ডি, এখানে এস আর টি আছে, এস আর টি পাশাপাশি আছে মানে পাশাপাশি লিখেছি, অর্থাৎ ডি ইকুয়াল টু এস টি, স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এটা করতে আমাদের কি লাভ হলো, এটা করে কি লাভ হলো? দেখো লাভ কি হয়েছে, এবার দেখো স্পিড, এটা হচ্ছে স্পিড, এস ইকুয়াল টু তুমি কি দেখতে পাচ্ছ সেটাই বলো আমাকে এখান থেকে, ডি, এটা বাই টি। ইয়েস, তাই লিখবো স্যার আমি এখানে, ডি বাই টি। তার মানে কি পেলাম? যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ইয়েস, মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট দেখে বলছো তুমি এখান থেকে। আর টাইম ইকুয়াল টু কি হচ্ছে? ডি বাই এস। টাইম ইকুয়াল টু তুমি বলবে স্যার ডি বাই এস। অর্থাৎ কি হয়ে গেল? তিনটেই আমার জানা হয়ে গেল, কোনো মাথায় চাপ ছাড়াই, মুখস্থ করা ছাড়াই। অর্থাৎ কি পেলাম একবার আমি তোমাদের বুঝিয়ে দিই, এখান থেকে বোঝার চেষ্টা করো। আমরা পেলাম ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অর্থাৎ কি? দূরত্ব, ভালো করে বোঝো, আমি বাংলা ইংরেজি সব ডিটেলসে বলে দিচ্ছি। দূরত্ব সমান কি? গতিবেগ, অর্থাৎ স্পিড, গতিবেগ ইনটু কি হচ্ছে? ইনটু সময়। ঠিক আছে, ইনটু সময়। এবং তার সাথে দেখো আমরা যখন গতিবেগ বের করছি তখন কি করছি, জাস্ট এটা মনে রাখো, স্পিড ইকুয়াল টু ডি বাই এটা বাই টি। তার মানে দূরত্ব, গতিবেগ সমান কি হচ্ছে? দূরত্ব বাই সময়। আর সময় যখন বের করছি তখন কি হচ্ছে, এটা লিখে দিচ্ছি, সময় সমান কি হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, ডিস্টেন্স বাই স্পিড। অর্থাৎ দূরত্ব, দূরত্ব মিন্স অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এইটা তোমাদের বারবার কাজে লাগবে, এই দুটো বারবার কাজে লাগবে, সব থেকে বেশি বার এই দুটো কাজে লাগবে, আর এটাও কাজে লাগবে। তো এগুলো আশা করি এরপরে আর কোনোদিনও পরীক্ষায় গিয়ে ভুলে যাবে না, যে স্পিড ইকুয়াল টু টাইম বাই ডিস্টেন্স, না ডিস্টেন্স বাই টাইম। এটা বারবার ভুলে যায় বাচ্চারা। তো আশা করি আজকের পরে তোমরা এটা মনে রাখতে সক্ষম হবে, তাই তো? তাহলে বেসিক রিলেশন আমরা জেনে গেলাম। এইবার দেখো, গল্প আরো আছে ভাই, এখনই ছেড়ে চলে যেও না, অর্ধেক গল্প শুনলে আরো ভয়ঙ্কর হয়। পুরোটাই দেখো, না হলে দেখার দরকার নেই। ঠিক আছে, ইয়েস। এবারে দেখো, আমরা প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করব দেখবে যে গতিবেগটাকে আমাদের একক চেঞ্জ করতে হবে। অর্থাৎ গতিবেগের একক চেঞ্জ করতে কি করব স্যার? গতিবেগের একক চেঞ্জ করতে কি করব? গতিবেগের, এক সেকেন্ড, হ্যাঁ, গতিবেগের একক চেঞ্জ করতে আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে কিলোমিটার পার আওয়ার। ওকে, অর্থাৎ কিলোমিটার
প্রতি ঘন্টা এই এককটাকে আমাদের বারবার চেঞ্জ করতে হয় মিটার পার সেকেন্ডে। আমরা কি করি, কিলোমিটারকে মিটার বানাই, ঘন্টাকে সেকেন্ড বানাই, বানিয়ে ভাগ করি, গুণ করি, করতে গিয়ে টাইম নষ্ট করি। ঠিক আছে, আমি তোমাদের সব থেকে সহজ রাস্তা বলে দিচ্ছি। তোমার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার একটা রাস্তা আছে। সেই রাস্তা হচ্ছে তুমি জাস্ট কি করবে, মাল্টিপ্লাই করো 5/18 দ্বারা। ঠিক আছে, 5/18 দ্বারা। যদি তোমার এটা জানা থাকে অবশ্যই তোমার এটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি না জানা থাকে জেনে নাও। একই রকম স্যার, তাহলে কি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে আসতে পারি? একদম ভাই, দেখে নাও ভালো করে। এরপরে আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। মিটার পার সেকেন্ড, এইটা থেকে আমরা যদি এবার কিলোমিটার পার আওয়ারে যাওয়ার চেষ্টা করি স্যার, তাহলে কি করব, কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কিমি প্রতি ঘন্টা। তাহলে স্যার তুমি কি করবে, মনে রাখবে কিলোমিটার থেকে যখন তুমি মিটারে যাচ্ছ অর্থাৎ কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে, তখন 5/18 দ্বারা গুণ হচ্ছে। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, দেন তুমি ভাগ করবে 18/5 দিয়ে। এইবার তুমি বলবে স্যার এটা তো আমরা ভুলেই যাব, কোনটা 18/5 কোনটা 5/18? ভুলে দেখাও তুমি, আমি যেটা বলছি ভালো করে খেয়াল করো। কিলোমিটার বড় না মিটার বড়? তুমি বলবে মিটার। কিলোমিটার বড়, মিটার ছোট। যখন বড় থেকে ছোটতে যাচ্ছি, যখন বড় থেকে ছোটতে তুমি যাচ্ছ, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তখন তুমি কি দিয়ে গুণ করবে? একটা বড় সংখ্যাকে ছোট বানাতে গেলে ছোট দিয়ে গুণ করবে না বড় দিয়ে গুণ করবে? তুমি বলবে ছোট দ্বারা। তাহলে 5/18 যেটা 1-এর থেকে অনেক ছোট, কারণ 18 দিয়ে ভাগ করছি 5-কে। তাহলে মনে থেকে যাবে আশা করি, যে বড় থেকে ছোটতে গেলে আমি গুণ করছি 5/18 দিয়ে, অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে। আর যখন ছোট থেকে বড়তে যাচ্ছি মিটার থেকে কিলোমিটারে, তখন বড় দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 18/5 অনেক বড় সংখ্যা। দেখো এটা 3×5=15, 3 পয়েন্ট সামথিং হচ্ছে। ঠিক আছে, 3.6 এর মতো। তাহলে বুঝতে পারলে যে কখন কোনটা দিয়ে গুণ করতে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। মনে করো তোমার দেওয়া আছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে তুমি একবারে সাথে সাথে বলো যে কত মিটার পার সেকেন্ড হবে স্যার। তোমার পরীক্ষা হয়ে গেলেই আমি চলে যাব পরের বিষয়ে। ঠিক আছে, এটা জাস্ট বলো আমাকে কার কার সঠিক হচ্ছে, আমি একটু মিলিয়ে নিই। দেখো কি করবে তুমি ভাই, বড় থেকে ছোটতে যাচ্ছে, চোখ বন্ধ করে একবার ভাবো, বড় থেকে ছোট মানে ছোট দিয়ে গুণ করব, অর্থাৎ 90-কে গুণ করব। 90-কে গুণ করব কত দিয়ে ভাই? 90-কে গুণ করব 5/18 দ্বারা। ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে কি না? দেখো 5×18=90, 5×5=25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার তো, কোনো অসুবিধে থাকবে না। ঠিক আছে, সেই জন্য বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার করো। আর একটা বিষয়, তারপরে চলে যাবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, তোমাদের জন্য ওয়েট করছে প্রশ্নগুলো। ঠিক আছে, সো চলো কনসেপ্টটা শিখে নাও। লাস্ট এটা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, দেখো তোমাদের জন্য এত ডিটেলসে বলছি, রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড যেটাই বলো। ঠিক আছে, বা রিলেটিভ স্পিড। তো এক্ষেত্রে কি হচ্ছে, আপেক্ষিক গতিবেগ যেটা আমরা বলি, এটা হচ্ছে সেটাই। আপেক্ষিক গতিবেগ, দুটো যখন বস্তু গতিশীল থাকবে, অর্থাৎ মনে করো একটা কার এ যেটা যাচ্ছে এইদিকে কত গতিবেগ নিয়ে, x কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা কার যাচ্ছে বি একই দিকে যাচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে। ঠিক আছে, মনে করছি যে এক্সটা বড় ওয়াই। ওকে ভাই, তাহলে এখানে যখন একই দিকে যাচ্ছে তখন রিলেটিভ ভেলোসিটি কি হবে, এক্স থেকে ওয়াই মাইনাস। অর্থাৎ মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে এটা যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার নিয়ে, এটা যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার নিয়ে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হয়ে যাবে ভাই, 50 - 30, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তুমি মনে করো বাসে যাচ্ছ, পাশ দিয়ে আরেকটা বাস যাচ্ছে, দেখবে যে একই দিকে যখন যাচ্ছ তখন পাশাপাশি যদি যাই আমরা, দেখবে যে মনে হচ্ছে যে দুজনের মধ্যে মনে হয় ভালো বন্ধুত্ব হয়ে যাবে, একজন অপরজনকে ক্রসই করছে না, অনেক টাইম লাগছে, কারণ দুজনেই একই দিকে গতিশীল, সেই জন্য অনেকটা সময় বেশি লাগে, কারণ গতিবেগ দেখো আলটিমেটলি কমে যাচ্ছে। কিন্তু যদি এটা উল্টো ঘটনা ঘটে, একটা কার আছে এ, সেই একই রকম 50 কিলোমিটার পার আওয়ার নিয়ে যাচ্ছে, আর বি যাচ্ছে এবার উল্টো দিকে একই গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার নিয়ে, তখন রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এই ক্ষেত্রে দেখবে যে পাশের বাস মনে হচ্ছে তোমার সাথে বোধহয় তাদের কোনো শত্রুতা রয়েছে, সে এত তাড়াতাড়ি চলে গেল, একটু কথা বলা যেত দাঁড়িয়ে গেলে। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো 50 + 30, অর্থাৎ এই ক্ষেত্রে গতিবেগ দেখো 80 কিলোমিটার পার আওয়ার ভাই, আগের তো 4 গুণ গতি হয়ে গেল। বুঝতে পারলে ঘটনা কি ঘটছে? চলো
এবার চলে যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রত্যেকটা প্রশ্ন রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। প্রথম প্রশ্নে সিবিটি 2 তে এসছে আরআরবি এনটিপিসি 2017 শিফট 2। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, একটা গাড়ি পি 11 ঘন্টায় 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। গাড়ি কিউ একই সময়ে পি থেকে 242 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে, গাড়ি কিউ এর গড় গতিবেগ কত? গতিবেগ বের করতে হলে আমাদের কি করতে হবে? মনে আছে গতিবেগ অর্থাৎ স্পিড, স্পিড ইকুয়াল টু কি বলেছিলাম? ডিস্টেন্স বাই টাইম। মনে আছে নাকি একবার স্মরণ করিয়ে দেবো? দেখো এই যে ডিস্টেন্স বাই টাইম বলেছিলাম না, এই কটা জিনিস তোমাদের বারবার লাগবে, বারবার লাগবে, ঠিক আছে। তো এখানে গল্প কি রয়েছে, পি যাচ্ছে 11 ঘন্টায় 66 কিমি প্রতি ঘন্টা গতিতে একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্স। তাহলে পি যে ডিস্টেন্সে যাচ্ছে সেটা কতটা যাচ্ছে ভাই? তুমি বলবে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ইন ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বলেছি বারবার লাগবে। স্পিড কত? 66 কিলোমিটার পার আওয়ার। টাইম কত স্যার? 11। দুটো গুণ করলে কত হয়? 6 হয়। 6 6 12, 2 হাতে 1, 6 এর 1 7, 726 কিলোমিটার। পি যাচ্ছে এত ডিস্টেন্স, আর কিউ কি একই সময়ে পি এর থেকে আরো এতটা বাড়তে গিয়েছে, তাহলে কতটা ডিস্টেন্স গেল কিউ? 242 আমরা যোগ করে দিচ্ছি। তাহলে কিউ যে ডিস্টেন্স গেল সেটা হচ্ছে 8 6 9। তাহলে এই ডিস্টেন্সটা গেল কি কিউ, একই সময়ে গেছে মানে 11 ঘন্টায় গেছে। কিউ এর গড় গতিবেগ, দেখো গড় গতিবেগ এক্ষুনি আমরা বের করলাম, গতিবেগটাই এখানে গড় গতিবেগ বলা হচ্ছে, ঠিক আছে। গতিবেগ বলতে ডিস্টেন্স বাই টাইম। তোমার হাতে কি কি জানা আছে? কি কি জানা আছে? আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে ডিস্টেন্স বাই স্পিড টাইম বের করতে হবে। তুমি ডিস্টেন্স জেনে গেছো ভাই 968, আর টাইম, টাইম তো জানো এই একই টাইমে যাচ্ছে অর্থাৎ 11 ঘন্টায়। তাহলে এখানে স্পিড কি হয়ে গেল? স্পিড অফ কার এটা? কিউ এর। সো স্পিড অফ কিউ কত হচ্ছে? এটা দিয়ে ভাগ করলে তো কাহানি খতম। ভাগ করো, দেখো 8 11 88, 8 8 8 88, দেন 8 11 88, 88 কিলোমিটার পার আওয়ার। কাহানি এই পে খতম, ঠিক আছে। তাহলে অপশন বি রয়েছে 88 কিলোমিটার পার আওয়ার। কি জন্য হলো, কিভাবে হলো, এর থেকে ডিটেলসে ইউটিউবে কেউ বোঝাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, যদি বোঝার ইচ্ছে থাকে, যদি টাইম এন্ড ডিস্টেন্সের প্রশ্ন তোমরা চাও যে আমার আর কোনো সমস্যা না হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। নেক্সট ক্লাসে পরের দিন আরো কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবে টাইম এন্ড ডিস্টেন্স থেকে। নিজেরা ট্রাই করো এটা কি হচ্ছে। যখন একটি গাড়ির গতি রয়েছে 30 কিলোমিটার, 30% বৃদ্ধি করা হয়, ওকে, তখন একই দূরত্ব অতিক্রম করতে 24 মিনিট সময় লাগে। 24 মিনিট, আচ্ছা কম সময় লাগে, ইয়েস কম সময় লাগে, কারণ গতিবেগ বাড়ানো হচ্ছে। স্বাভাবিক গতিতে একই দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেয়? ঠিক আছে। আরআরবি এনটিপিসি এটাও সিবিটি 2 এর কোশ্চেন। দেখো খুবই ভালো ভালো প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য সিলেক্ট করে নিয়ে এসেছি। 30% মানে কি ভাই? পার্সেন্টেজ তো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আশা করি। 30% মানে তুমি বলবে স্যার 30/100 মানে শূন্য কেটে যাও, 3/10। ক্লিয়ার হলো? অর্থাৎ স্পিড যেটা, স্পিড এস পার স্পিড, হ্যাঁ, স্পিডের যেটা রেশিও আগে যদি 10 থাকে এখন বেড়ে হচ্ছে কত? 10 যোগ 3 অর্থাৎ 13। তাহলে টাইম কি? একটা জিনিস মনে রাখবে, যত গতিবেগ বাড়বে সময় কম লাগবে, যত গতিবেগ কমবে সময় বেশি লাগবে। অর্থাৎ কি? গতিবেগের সাথে সময়ের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। সময় বেশি লাগলে গতিবেগ কম, আর সময় কম নিলে গতিবেগ বেশি করতে হবে। তো তাহলে আমরা এখানে কি করছি? উল্টো করে দেবো, এটাকে 13 কে এই পাশে নিয়ে আসবো আর 10 কে নিয়ে যাবো এই পাশে। এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে টাইম দাঁড়ালো, অর্থাৎ যে টাইমটা নিয়েছে। কতটা কম সময় নিচ্ছে এখন দেখো? 13 থেকে 10, অর্থাৎ 3 ইউনিট কম সময় নিচ্ছে। আমাদের প্রশ্নে বলেছে 24 মিনিট কম সময় নিচ্ছে। তাহলে 3 মানে 24 স্যার। তাহলে 1 মানে কত? তুমি বলবে 8। তাহলে 13 মানে ইনিশিয়াল যে আমাদের সময় লেগেছে সেটা বের করতে বলেছে। দেখো যে স্বাভাবিক গতিতে, তার মানে ইনিশিয়াল গতি ছিল এটা, তাহলে ইনিশিয়াল টাইম ছিল এটা। তাহলে 13 মানে কত? তুমি বলবে 8 13 তো স্যার 104 হয়। অ্যান্সারে তো কোথাও 104 নেই, থাকবে কেন? এটা তো মিনিট। তাহলে 104 মানে কত? 60 প্লাস 44, অর্থাৎ 1 ঘন্টা 60 মিনিট মানে প্লাস 44 মিনিট। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। যদি সেশনটি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এই সেশনটা
ভালো লাগছে তোমাদের, তাহলে অবশ্যই কি বলবো তোমাদেরকে, যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বাটন ক্লিক করোনি, এবং অবশ্যই প্রত্যেকে লাইক তো করো, এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছো নাকি? চলো নেক্সট ক্লাস, নেক্সট কোশ্চেন নম্বর 3 কি রয়েছে ভাই? বলেছে যে ললিতা যদি বাড়ি ছেড়ে তার স্কুল 45 কিলোমিটার পার আওয়ার, KMPH মানে কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালায়, তাহলে সে যখন 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালায় তার থেকে 5 মিনিট পরে পৌঁছায়। 5 মিনিট পরে পৌঁছায়, অর্থাৎ টাইম। টাইম মানে মনে আছে টি ইকুয়াল টু কি বলেছিলাম? ওয়াই DST। দেখো মুখস্থ কিচ্ছু নাই আমার, আমি কি দেখবো? টি ইকুয়াল টু D/বাই এস, তাহলে D/S, এটাই তো গল্প হবে পুরো, তাই না? এটারই খেলা হবে পুরো এখানে। ললিতা তার বাড়ি ছেড়ে স্কুলে 45 কিলোমিটার পার আওয়ার যখন গাড়ি চালায় তখন যে সময় নেয়, সে যখন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালায় তার থেকে 5 মিনিট পরে পৌঁছায়, অর্থাৎ যখন 45-এ যায় আর কি। ঠিক আছে? কোনটার ক্ষেত্রে সময় বেশি নেবে? যখন গতিবেগ কম, তাই তো? তাহলে টাইম, দেখো প্রথমে টাইম লাগছে কতটা? যখন বেশি সময় লাগছে, গতিবেগ কম, তখন টাইম লাগছে। ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি স্কুলের ডিস্টেন্স x কিলোমিটার, তাহলে ডিস্টেন্স এই যে D/S, এস কত? প্রথমে 45 লিখলাম, বোঝো ভালো করে। মাইনাস করছি পরের টাইম কতটা? ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে 60। এই যে টাইমের গ্যাপ, এই টাইমটা কি? দেখো কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে ডিস্টেন্স কিলোমিটার, আর এটা কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ টাইম যেটা বেরোবে, টাইম কিন্তু বেরোবে কিসে? ঘন্টায় বেরোবে। আর আমাদের এখানে দেওয়া আছে 5 মিনিটের গ্যাপ, তাহলে এটা সমান 5 মিনিট, তাহলে মিনিটটাকে ঘন্টা করতে হবে কারণ এই পাশে ঘন্টা আছে। জাস্ট 60 দ্বারা ডিভাইড করে দিলাম। এবার 45 আর 60 এর লসাগু তোমরা নিজেরাই করতে পারবে। 45 আর 60 এর লসাগু কত হয়? তুমি বলবে স্যার 180 হয়। ইয়েস, 180। তাহলে 45 হচ্ছে 4, 4x 4x মাইনাস 3 6 18 3x সমান হচ্ছে, এটা দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 1, আর নিচে হচ্ছে 12। ঠিক আছে? 1/12। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 180/12 মানে হচ্ছে 15। 15 12 180। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। জাস্ট 2 লাইনের অঙ্ক, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে দেন কোনো লাইনেরই অঙ্ক নয়। ঠিক আছে? এক লাইনও করা যাবে না। ওকে? ইয়েস। চলো নেক্সট কোশ্চেন। গ্রুপ ডি। গ্রুপ ডি কিন্তু এমন একটা পরীক্ষা, গ্রুপ ডি রেলের পরীক্ষার প্রশ্ন কিন্তু দারুণ প্রশ্ন, অর্থাৎ সেই লেভেলের কিন্তু প্রশ্ন থাকে, যেখানে কিছু কিছু প্রশ্ন থাকে আরআরবি এনটিপিসির থেকেও অনেক উঁচু লেভেলের প্রশ্ন থাকে। চলো, বলেছে যে একটি ট্রেন 8 ঘন্টায় একটি যাত্রা শেষ করে। যাত্রার প্রথমার্ধ 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, যাত্রার দ্বিতীয়ার্ধ 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, যাত্রা সম্পন্ন করে আর কি। যাত্রার মোট দূরত্ব কতটা? আচ্ছা, মোট দূরত্ব মানে কি? তুমি বলবে ডিস্টেন্স ইকুয়াল টু স্যার স্পিড ইনটু টাইম। স্যার এবার আমাদের এটা মুখস্থ হয়ে গেছে একদম। ইয়েস, মুখস্থই করতে হবে। মুখস্থ মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ। আমি সেই ঝরঝর করে ইতিহাস পড়ার মতো মুখস্থ করতে বলছি না তোমাদের কাউকে। ঠিক আছে? চলো, তাহলে এখান থেকে দেখো 8 ঘন্টায় টোটাল যাত্রা কমপ্লিট করছে, কিন্তু আমাদের গতিবেগ তো জানা নেই, টাইম তো জানা আছে, তাই না? টাইম দেখছি 8, কিন্তু গতিবেগ কত স্যার? জানি না, তাই তো? তো এটাই তো আমাদের বের করতে হবে। ওকে, তাহলে 8 ঘন্টায় টোটাল যাচ্ছে। গতিবেগ দেখো, যাত্রার প্রথমার্ধ 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং যাত্রার দ্বিতীয় অর্ধ এত কিলোমিটার পার আওয়ার বেগে, যাত্রার মোট দূরত্ব বের করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের এভারেজ স্পিড বের করতে হবে প্রথমে, যে টোটাল ডিস্টেন্সটা যেতে কত সময় লাগলো, তাই তো? এভারেজ স্পিড বের করার নিয়মটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে এভারেজ স্পিড হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, অর্থাৎ x আর y হচ্ছে গতিবেগ যেটা দেওয়া আছে। পুট করে দাও, কত আছে দেখো? 2xy, 2 ইন্টু 45 ইন্টু 55 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল কত কত হবে? 100। ঠিক আছে? তাহলে এটা বেরিয়ে গেল আমাদের গতিবেগ, এভারেজ স্পিড। তাহলে গতিবেগ তুমি পেয়ে গেলে এবার, আর টাইম তো দেওয়া আছে তোমার 8, তাহলে আর কে তোমাকে আটকাবে অ্যান্সার বের করতে?
তাহলে এটার সাথে জাস্ট 8 গুণ করে দিলেই গল্প খতম হয়ে যেত, বাট আমরা কি করব, একটা লাইন বেশি করছি, না হলে তোমরা বুঝতে পারবে না। 45 ইন্টু 55 ডিভাইডেড বাই 100 ইন্টু করব কত, 8। ঠিক আছে, ওই যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে 5 দিয়ে দেখো, 5 20 100, 5 11, আর 5 দিয়ে 5 4 5 20, 5 9 45, আর 4 দিয়ে ভাই এটাকে কেটে দাও 2। তাহলে কি দাঁড়ালো, 9 দুগুণ 18, 18 দুগুণ 36 ইন্টু 11 মানে 3 6 আর 9। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার সব থেকে সহজভাবে। আশা করি বুঝতে পেরেছো সকলে। বুঝতে পারলে অবশ্যই প্রত্যেককে বলবো, দেখো এত বেটার, এত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য শুধুমাত্র আনা হয়। সো অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো, যাতে আমি আরো ডিটেলস ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে পারি ইন ফিউচার। নেক্সট ক্লাস আরো ডিটেলসে যাতে আনতে পারি। সো প্রত্যেকে লাইক করো, যারা এখনো লাইক করোনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, কারণ সাবস্ক্রাইব না করলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন মিস করবে। ওকে, দেখো 5 বলেছে যে এ গাড়ি বি গাড়ির চেয়ে দ্বিগুণ এবং বি গাড়ি আবার সি গাড়ির চেয়ে 3 গুণ দ্রুত। 60 মিনিটে যদি সি দ্বারা অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে বি গাড়ি কত সময় নেবে? 60 মিনিটে সি দ্বারা অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে বি গাড়ি কত সময় নেবে? ওকে ভাই, তাহলে আমরা প্রথমে অনুপাত এখানে ইউজ করছি, এ ইজ টু বি ইজ টু সি। প্রথমে বলেছে দেখো বি গাড়ি সি গাড়ির 3 গুণ গতি সম্পন্ন, তাহলে সি যদি 1 ইউনিট স্পিড হয়, বি 3 গুণ মানে 3। আবার একবার এখান থেকেই হয়ে যাচ্ছে যে এ আবার বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 3 হয় এ হবে 3 দুগুণ 6। এটা পেলাম আমরা স্পিড। ঠিক আছে, এটা পেলাম আমরা কি, স্পিড। স্পিড সরি স্পিড যেটা হয় মনে রাখবে, আমরা টাইম বের করব, কারণ এখানে আমাদের টাইম দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে টাইমে তুমি যখন আসবে, জাস্ট কি হবে, এদের কি করব আমরা 1 বাই করে দেবো, অর্থাৎ 1/6। কারণ ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি 1 বাই করে দিতে হয়। ঠিক আছে, 1/1 মানে 1। এবার সব্বাইকে 6 আর 3 এর লসাগু 6 দ্বারা গুণ করো, দেখো এখানে 1 হবে, 3 দুগুণ 6 2 হবে, আর এখানে 6 1 6। এটা হয়ে গেল আমাদের টাইমের রেশিও। ঠিক আছে, এইবার তো তোমাকে কেউ আটকাতে পারছে না, তোমার দেওয়া আছে সি টাইম নিচ্ছে কত, 60। 60 করে দিলাম এখানে, তো 6 কে 10 দ্বারা মাল্টিপ্লাই করে। আর বি এরটা বের করতে হবে, বি 2 আছে, তাহলে 10 দুগুণ 20 স্যার। আমরা অ্যান্সার পেয়ে গেলাম 20 মিনিট। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে ভাই? দেখো আরপিএফ এসআই 2019-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। একজন ব্যক্তি 15 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে হোস্টেল থেকে কলেজ যায় এবং সেখানে 4.5 মিনিট দেরি হয়। যদি সে 20 কিলোমিটার বেগে সাইকেল চালায় তবে সে 4.5 মিনিট আগে পৌঁছায়। দেখো টাইমের গল্প, পুরো টাইমের গল্প। এখানে টাইম মানে কি দেখেছিলাম আমরা, মনে আছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে বেশি সময় কখন লাগছে, যখন গতিবেগ কম। তাহলে গতিবেগ এখানে কম, তাহলে আমাদের দেখো হোস্টেল থেকে কলেজের ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স কিলোমিটার। ঠিক আছে, তাহলে এক্স কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 15। আর পরে গতিবেগ কত, এক্স কিলোমিটার ডিভাইডেড বাই 20 কিলোমিটার। দুটোই দেখো আমাদের কি বেরোলো, তুমি বলবে টাইম বেরোলো স্যার, কারণ আমরা ডিস্টেন্স বাই স্পিড করেছি। এই দুটোর গ্যাপ ডিফারেন্স সমান কত? মনে করো তুমি একবার 4.5 মিনিট দেরিতে পৌঁছেছো, আর একবার 4.5 মিনিট আগে পৌঁছেছো। যখন একটা দেরি একটা আগে, তখন কি হবে, যোগ করতে হবে টোটাল গ্যাপটা কত টাইমের, 4.5 প্লাস 4.5 9, তাই না? 4.5 প্লাস 4.5 হচ্ছে 9 মিনিট। এক্ষেত্রেও মনে রাখবে, দেখো 9 মিনিটস আছে, আর এখানে আমাদের কিলোমিটার পার আওয়ার, সো এখানে আওয়ার আসবে টাইম। তাহলে এটাকে 60 দ্বারা ডিভাইড করতে ভুলে যেও না কেউ। দেখো এটা হচ্ছে 60, 4 15 60, তাহলে 4x। এটা মুখে মুখে করতে হবে তোমাদের, 3x সমান কত হচ্ছে 9/60। সো এটা কেটে দিলে x ইকুয়াল টু কত বেরোচ্ছে, অনলি 9 কিলোমিটার। সো কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশন সি।
আমি তোমাদের বলে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএস ক্যারিয়ার একাডেমি নামে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পিন করে দেওয়া রয়েছে। প্রত্যেকে তোমরা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এই গুরুত্বপূর্ণ ক্লাসের টোটালি পিডিএফ যদি পেতে চাও। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই, এইরকমই কনসেপচুয়াল যদি তোমরা ক্লাস পেতে চাও, হ্যাঁ, রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো। বাংলাতে রেলের সবচেয়ে সেরা অঙ্কের এটা ব্যাচ, যেখানে 1 বছরের ভ্যালিডিটি সহ তোমরা সমস্ত ক্লাস লাইভ পাবে, তার রেকর্ড ক্লাস থাকবে, সমস্ত পিডিএফ এবং ক্লাস নোট লাইফ টাইম তোমরা রেখে দিতে পারবে নিজের কাছে, ঠিক আছে? এবং কনসেপ্ট, আমরা সবসময় কনসেপ্টের উপরে জোর দিয়ে থাকি, কারণ কনসেপ্টই বাচ্চাদের হেল্প করবে প্রপার অ্যান্সার বের করতে কম সময়ে। এবং শর্ট ট্রিক্স তখনই বুঝবে যখন কনসেপ্ট বুঝবে, ঠিক আছে? এবং এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ আমরা এখানে শিখিয়ে থাকি, মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা টপিকের সাথে সাথে, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তাদের জন্য মাত্র 599 এ কিন্তু এখানে টোটাল কোর্সটা পেয়ে যাচ্ছ তোমরা। যদি কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, ঠিক আছে? এবং তার সাথে তোমাদের বলে দিই, যারা পুলিশ হবার স্বপ্ন দেখছো, ডাব্লিউবিপি হোক বা কলকাতা পুলিশ, তাদের জন্য রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। 53% অফ রয়েছে এই মাত্র 499 এ টোটাল ক্লাস পেয়ে যাবে। তুমি জয়েন করার সাথে সাথে সমস্ত ক্লাস টপিক ওয়াইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এবং মক টেস্টও অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের জন্য। পিডিএফ ক্লাস নোট সবকিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? তার জন্য এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও যারা এখন ইনস্টল করোনি। দেখো এই কোশ্চেনটা দারুণ প্রশ্ন রয়েছে। একজন ব্যক্তি একটি সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। এখানে সবই প্রতি ঘন্টা এগুলো, হ্যাঁ। ইয়েস, ইয়েস। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি যে ভ্রমণের গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ মানে মনে রাখবে সবসময়, গড় গতিবেগ আমরা যখন বের করব, সেটা হচ্ছে মোট দূরত্ব। মনে রেখে দাও, ভুলে যাবে না। গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়, এখানেও তাই, মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? এবারে দেখো দূরত্ব কতটা যাচ্ছে। ধরে নাও যে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা যদি কোনো ট্রায়াঙ্গেল হয়, সমবাহু ত্রিভুজ, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, তাহলে এক একটা বাহু মনে করো একটা করে ডিস্টেন্স যাচ্ছে, স্পিড দেওয়া আছে 20, 24 অ্যান্ড 30। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই গতিবেগ আলাদা আলাদা দেওয়া রয়েছে, কিন্তু ডিস্টেন্স কতটা? প্রথম ক্ষেত্রে 1 ইউনিট, দ্বিতীয় ক্ষেত্রে 1 ইউনিট, তৃতীয় ক্ষেত্রে 1 ইউনিট, মানে টোটাল যাচ্ছে 3 ইউনিট। ওকে, টাইম মানে কি জানি? ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 1 ইউনিট ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড দেওয়া আছে 20। তাহলে 1 বাই, আচ্ছা এটা বাইরে আমরা একটু যোগ করে নিই কারণ জায়গার অভাব রয়েছে, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে একই ডিস্টেন্স যাচ্ছে 1 বাই স্পিড হচ্ছে 24, প্লাস তৃতীয় ক্ষেত্রে 1 বাই স্পিড হচ্ছে 30। এটাই তো টাইম, তো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, তিনটে টাইম বেরিয়ে যাবে। এবার আমরা কি করব? এখানে লসাগু করছি। লসাগু হচ্ছে 100, কত হচ্ছে? 120 হচ্ছে লসাগু নাকি? 20 দিয়ে কেটে যাবে, 24 দিয়ে এটাকে কেটে যাবে, আর 30 দিয়েও কেটে যাবে। তাহলে দেখো 20 দিয়ে যখন আমরা করছি এটাকে, 20 দিয়ে 6 প্লাস 24 দিয়ে 5 প্লাস 30 দিয়ে 4, তাহলে কত হচ্ছে? 6, 5, 6 4 10 আর 5 15। তাহলে এটা মানে পাচ্ছি আমরা 15 বাই 120। ওকে, তাহলে আমরা একবারে এখানে বসিয়ে দেবো এবার 15 বাই 120, 15 বাই 120। 120টাকে একবারে আমরা ওপরে নিয়ে চলে গেলাম। তাহলে 5 দিয়ে দরকার নেই, 15 দিয়ে একবারে কেটে দাও, 8 15 120, 8 15 120, তাহলে 3 আসছে 24। গড় গতিবেগ বেরিয়ে গেল 24 কিলোমিটার প্রতি ঘন্টা। 24 কিলোমিটার প্রতি ঘন্টা, বুঝতে পারলে প্রত্যেকে? অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি বলেছিলাম প্রথমেই, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো অসুবিধে নেই। মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট সময় আমরা বের করে নিলাম এখানে। বুঝতে পারলে সকলে? নেক্সট 8 নম্বর যেটা রয়েছে, একটি বাড়ি থেকে দুটি সাইকেল দেখো 15 মিনিটের ব্যবধানে যেটা বলছিলাম একদম প্রথমে দেখিয়েছিলাম, কোশ্চেনের লেভেলটা দেখো ভাই।
বলেছে একটি বাড়ি থেকে দুটি সাইকেল বেরিয়েছে 15 মিনিটের ব্যবধানে। তার মানে একটা সাইকেল বেরিয়েছে, ঠিক 15 মিনিট পরে আরেকটা সাইকেল বেরিয়েছে। ওকে, এরপরে দেখো তারা যখন যাচ্ছে, এরা যাচ্ছে এইদিকে, মনে করো ঠিক বাড়ির উল্টো দিক থেকে একটা মহিলা সাইকেল নিয়ে আসছে, নাকি পায়ে হেঁটে হেঁটে আসছে। কত গতিতে হাঁটতে হবে যাতে 10 মিনিটের ব্যবধানে এদের সাথে দেখা হয়? অ্যাকচুয়ালি যদি মহিলাটা না হাঁটতো তাহলে কি 15 মিনিটের ব্যবধানে দেখা হতো? বাট যেহেতু হেঁটে আসছে, তাহলে কি হয়, রিলেটিভ স্পিড কি দেখিয়েছিলাম, যে যখন একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে তখন ফার্স্ট তারা ক্রস করবে, অর্থাৎ এই ক্ষেত্রে ফার্স্ট তারা মিট করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি যে তারা যে একটা টাইমের ব্যবধানে বেরিয়েছে, সেই সময়ের মধ্যে তাদের মধ্যে দূরত্ব কতটা তৈরি হয়েছে সেই দুটো সাইকেলের মধ্যে। তাহলে সাইকেলের প্রথমে দেখো ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড দেখতে পাচ্ছি 24 কিলোমিটার পার আওয়ার, ইন্টু টাইম রয়েছে আমাদের 15 মিনিট। মিনিটকে জাস্ট ঘন্টা করে দাও, এই তো। তাহলে 15 দিয়ে 4 আর 4 দিয়ে এটা হচ্ছে 6, তাহলে 6 কিলোমিটার ডিস্টেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে। এইটা 6 কিলোমিটার। এই 6 কিলোমিটারটা কভার করবে সেই মহিলা, তাই তো? এবার দেখো সেই মহিলা এই 6 কিলোমিটার কভার করতে কত সময় লাগবে? 10 মিনিটের মধ্যে। মনে করো একজনকে জাস্ট ক্রস করলো এখানে, তারপরে ঠিক এইটুকু ক্রস করতে হবে তাকে 10 মিনিটে, তাই না? তাহলে কতটা স্পিডে যেতে হবে? স্পিড মানে কি মনে আছে? ভুলে গেলে চলবে না, ডিসট্যান্স বাই টাইম। তাহলে ডিসট্যান্স 6 বাই টাইম। টাইম মানে কত এখানে? 10 মিনিট। দেখো মিনিটকে আমাদের কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে ঘন্টা করার জন্য। তাহলে ভাগ মানে ওপরে চলে আসলো আমাদের 60, তাই তো? তাহলে 10 দিয়ে এটা হচ্ছে 6, তাহলে 6 6 36 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে কতটা বেশি হাঁটতে হবে, কতটা বেশি জোরে? তাহলে 36 কিলোমিটারে হাঁটতে হবে, কিন্তু সেই সাইকেল যাচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার বেশি গতিবেগে হাঁটতে হবে। সো কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশন বি। কোশ্চেনের লেভেল দেখো ভাই, এত গুরুত্বপূর্ণ কোশ্চেন এত সহজভাবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন রয়েছে, কিষান একটি নির্দিষ্ট গতিতে 96 কিলোমিটার সাইকেল চালান নির্দিষ্ট গতিবেগে। যদি তিনি 4 কিলোমিটার পার আওয়ার ধীর গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছাতে তার অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগতো। তাহলে আসলে কত কিলোমিটার প্রতি ঘন্টায় সাইকেল চালাতেন? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে সাইকেল চালায়। তাহলে টাইম মানে কি? সেই একই গল্প স্যার, বারবার একই গল্প কেন বলছেন? হ্যাঁ, একই গল্পই তোমাদের মাথায় রাখতে হবে। টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, অর্থাৎ স্পিড ডিসটেন্স তো দেওয়া আছে এখানে 96 কিলোমিটার, বাই সময় কখন বেশি লাগবে? যখন গতিবেগ কম। আমাদের বলেছিল প্রথমে গতিবেগ ছিল এক্স, এই ক্ষেত্রে যে সময় লাগছে 96 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, নিচে ছোট হয়ে গেল মানে গতিবেগ কমে গেল, এক্ষেত্রে সময় বেশি লাগবে। তাহলে এটাকে আমরা সামনে রাখবো, না হলে মাইনাস হয়ে যাবে না। বুঝতে পারলে? এটাকে আমরা রাখবো সামনে, অর্থাৎ এক্স মাইনাস 4 এটা কম গতিবেগ সম্পন্ন, এটাকে সামনে রাখলাম। তাহলে 96 বাই এটা আর 96 বাই এটা, এই পার্থক্যটা আমাদের সমান বলেছে কত? 2 ঘন্টা। এটা ঘন্টায় রয়েছে মানে আর কিছু চেঞ্জ করতে আমাদের হলো না। 2 দিয়ে ভাগ করে দাও তো এটাকে, কত হবে? আর যদি ভাগ না করতে চাও তাও হবে, কোনো অসুবিধে নেই। আমরা যদি প্রথমে 12 ধরে নিই, এটা বাই অপশন টেস্ট করব আমরা, জাস্ট দেখার সাথে সাথে হয়ে যাবে। 2 দিয়ে কেটেই দাও এখানে, ঠিক আছে? ছোট হয়ে যাক না, 48, এটাও 48 আর এটা 1, তাহলে পেলাম আমরা 48 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, সরি ভাই, এক্স মাইনাস 4, আর এখানে পাচ্ছি 48 ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 1। বাই অপশন টেস্ট করো। প্রথম অপশন 12 যদি নিই আমি, তাহলে 12 মাইনাস 4 মানে 8, 6 আটা 48, মাইনাস 12 দিয়ে ভাগ করো, 3 আটা 4 12 48, তাহলে বিয়োগফল হলো 2। অপশন এখানে রাইট সাইডে রয়েছে 1, তাহলে প্রথম অপশন ক্যান্সেল হয়ে গেল। 18 যদি নিই, 18 মাইনাস 4 মানে 14, 14 দিয়ে ভাগ যায় না, ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশন আমরা নিচ্ছি না কারণ রাইট সাইডে ফ্র্যাকশন নেই। 16 যদি নিই, 16 মাইনাস 4 মানে 12, 12 দিয়ে 4 12 48, মাইনাস 16 দিয়ে ভাগ করলে 3 16 48, ইয়েস পেয়ে গেলাম আমরা। কত সময় লাগবে বলো? আমাদের অ্যান্সার পৌঁছে গেলাম আমরা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য
কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। সেম টাইপের আরো একটা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, যে কৃষ্ণ একটি নির্দিষ্ট গতিতে 90 কিলোমিটার দূরত্ব সাইকেল চালান। তাহলে একই রকম এখানে নির্দিষ্ট গতিতে যাচ্ছে, মানে আমরা ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। যদি তিনি গতিবেগ 3 কিলোমিটার প্রতি ধীর গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে আরো 5 ঘন্টা বেশি সময় লাগতো। ঠিক আছে? তাহলে আসলে কত গতিতে সাইকেল চালায়? তাহলে একই রকম না? দেখো 90 কিলোমিটার দেওয়া আছে, তাহলে এখানেও মাইনাস করব 90 ডিভাইডেড বাই কত? তাহলে বেশি যখন গতিবেগ ছিল তখন সময় কম, সেটা পরে লিখব। অর্থাৎ এখানে হচ্ছে x। আর এখন x মাইনাস 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 5। তুমি চাইলে ডিরেক্ট এখান থেকে অপশন টেস্ট করতে পারো। ঠিক আছে? আগের মতো চাইলে এটা 5 দিয়ে কেটে দিতে পারো বা একই রকম করতে পারো। কোনো অসুবিধে নেই। দেখো এক লাইনের তো অঙ্ক। 7.5 প্রথমে আমরা নিচ্ছি না। আমরা ফ্র্যাকশনে যাবোই না। 9 নিচ্ছি। 9 মাইনাস 3 মানে 6। 6 দিয়ে 6 15 90। মাইনাস 9 দিয়ে 9 10 90 স্যার। একবারে তো বেরিয়ে গেল। 5 আছে এখানে মিলে গেল। তো কারেক্ট অ্যান্সার অপশন বি। বলেছিলাম না সবথেকে সহজভাবে অ্যান্সার আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। এটা কার জন্য? এটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। তোমরা নিজেরা ট্রাই করো। আগামীকাল রাত্রি 8 PM এ তোমাদের ক্লাস থাকবে। 8 PM এ আমি ডিসকাস করে দেবো যে এটা কিভাবে স্যার সলভ করতে হবে। তারপরে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে আগামীকাল। তার জন্য তোমাদের কি করতে হবে? চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে ক্লাসের নোটিফিকেশন পাবে না। ক্লাস মিস গেলে এক্সামে এই প্রশ্নগুলো মিস হবে। ঠিক আছে? চলো আজকে সেশন এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।